আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ ভালো থাকেন। জানিয়ে দিচ্ছি কুয়েতের সর্বশেষ পরিস্থিতি। ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ রোজ শনিবার আন্তর্জাতিক উত্তেজনায় মধ্যপ্রাচ্যের অন্যতম দেশগুলোর মধ্যে কুয়েতে ইরান থেকে ড্রোন, মিসাইল, ব্যালিস্টিক হামলা করা হয়। বেশ কয়েকটি আমেরিকান ঘাঁটিসহ বেশ কয়েকটি আর্মি বেইজে এই আক্রমণ চালানো হয় এবং সন্ধ্যার পরে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এ একটি ড্রোন বিস্ফোরিত হয়। বিমানবন্দরের এই ড্রোন হামলায় এয়ারপোর্টে কর্মরত কয়েকজন বাংলাদেশি প্রবাসী যারা আল নসিব কোম্পানির শ্রমিক ছিলেন বেশ আহত হয়েছে। এছাড়াও এয়ারপোর্টের বস্তুগত কিছু ক্ষতি সাধন হয়েছে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র ডক্টর আব্দুল্লাহ সানাদ জানিয়েছেন যে ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মিসাইল হামলায় এ পর্যন্ত কুয়েতের ১২ জন আহত হয়েছে এবং তাদের মধ্যে একজনকে আইসিইউ অর্থাৎ নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। বাকি আহত পুরুষ এবং মহিলাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পর্যবেক্ষণ করা হয়েছে। অন্যদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আহতের ব্যাপারে জানিয়েছে যে আলী আল সালেম বিমান ঘাঁটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলার ফলে ৩ জন আর্মি সদস্য মারাত্মকভাবে আহত হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য পর্যবেক্ষণ করা হচ্ছে। অপরদিকে কুয়েতে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য কুয়েতস্থ বাংলাদেশ হতে নির্দেশনা দেওয়া হয়েছে যে সকল প্রবাসী বাংলাদেশিরা তাদের কাছে থাকা সিভিল আইডি, নগদ অর্থ, ড্রাইভিং লাইসেন্স, প্রয়োজনীয় ঔষধ, মোবাইল ফোন, মোবাইল চার্জার, শুকনো খাবার ও পানি সহ প্রয়োজনীয় জিনিসপত্র সব সময় নিজের সঙ্গে রাখতে এবং কুয়েতের বিপদ কেটে না যাওয়া পর্যন্ত সকলকে নিরাপদ স্থানে অবস্থান করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে যে এই জরুরি অবস্থায় কেউ কোনো ধরনের ভিডিও ধারণ এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন প্রকাশিত না করে, এতে করে জনমনে বিভ্রান্তি এবং উদ্বেগের সৃষ্টি হতে পারে। একই সাথে নকল ভিডিও অথবা পুরনো ভিডিও পাবলিশ করতে নিষেধ করা হয়েছে। সেই সাথে ভুয়া এবং বিভ্রান্তিকর মিথ্যে বানোয়াট নিউজ প্রচার থেকেও বিরত থাকতে বলা হয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যদি কেউ এ ধরনের অপরাধ করে থাকে তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ভিডিও বা মিডিয়া ফলো করার ব্যাপারে বলা হয়েছে সরকার কর্তৃক যতটুকু প্রকাশ করা হয় ঠিক ততটুকুর ব্যাপারেই আস্থা রাখতে। জানিয়ে দিচ্ছি কয়েকটি কমেন্টের উত্তর অনেকেই কমেন্ট করেছেন ফ্লাইট বন্ধ এমত অবস্থায় কি করা যায়। যাদের রিসেন্টলি ফ্লাইট ছিল কুয়েতে আসার অথবা কুয়েত ত্যাগ করার, তারা কি করবেন? তারা নিজস্ব এজেন্সিতে যোগাযোগ করুন। ফ্লাইট সম্পর্কে বিস্তারিত তথ্য তারাই প্রদান করতে পারবে। তবে সরকারি সার্কুলার অনুযায়ী যখন ফ্লাইট চালু হবে অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব। অপরদিকে সতর্কতা স্বরূপ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদের ব্যাপারে সাইরেনের ব্যাপারে আরও সতর্ক হতে বলা হয়েছে। ৪ ধরনের সাইরেন বাজানো হবে। ৪ রকমের সাইরেন শোনার সাথে সাথে ৪ রকমের নিয়ম পালন করতে হবে। তবে সর্বোপরি সাইরেন বাজার সাথে সাথে সকল ধরনের ঘরের দরজা, জানালা এবং লাইট বন্ধ করে দিবেন এবং সেই সাথে বিদ্যুৎ, গ্যাস বন্ধ করে দিতে হবে। লিফট এড়িয়ে চলতে হবে। নিচতলা, বেসমেন্ট বা নিকটতম আশ্রয়স্থলে অবস্থান করতে হবে। সেই সাথে জরুরি যানবাহন রেডি রাখতে হবে। সেই সাথে বিস্ফোরণ হওয়ার সময় যদি কেউ গাড়িতে রাস্তায় অবস্থান করে তবে তাৎক্ষণিকভাবে হেডলাইট বন্ধ করতে হবে। নিকটতম ভবন বা আশ্রয় কেন্দ্রে ঢুকতে হবে। বিস্ফোরণের সময় বাইরে ধরা পড়লে মুখ এবং কান ঢেকে রাখতে হবে এবং সমতলভাবে শুয়ে পড়তে হবে। সেই সাথে রাস্তায় অপরিচিত কোনো বস্তু স্পর্শ না করার জন্য অনুরোধ করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ পরবর্তী আপডেট নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।